হাসপাতালে সদ্য জন্মগ্রহণ করা একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনায় গলসি ব্লকের পুরসা হাসপাতালের ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি 102 নম্বর গাড়ি পরিষেবার চালকদেরও কাঠগড়ায় তুলেছেন পরিবারের লোকেরা। জানা গেছে, গলসি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা বিনা বাউরি তার বাপের বাড়ি পোতনা থেকে বাচ্চা প্রসবের জন্য স্থানীয় পুরসা হাসপাতালে আসেন। প্রসূতির মা জয়া বাউরি জানান, রাতে প্রসব যন্ত্রণা উঠতেই তারা যথারীতি 102 নম্বরে ফোন করেন, কিন্তু চালকদের মোবাইল সুইচ অফ থাকায় ভাড়া গাড়ি করে হাসপাতালে নিয়ে আসতে হয় প্রসূতির পরিবারকে। এছাড়াও অভিযোগ, সময়ে বর্ধমান নিয়ে যাবার গাড়িও মেলেনি। এরপরই পুরসা হাসপাতালে প্রসবের পরে মৃত বাচ্চা প্রসব হয় বলে জানানো হয়। মৃত্যুর খবর পেয়ে আশেপাশের লোকেরা ছুটে আসে হাসপাতালে। ক্ষোভ দেখাতে শুরু করে পরিবার পরিজনেরা। এই খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় গলসি থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় বিষয়টি নিয়ে বিএমওএইচ পায়েল বিশ্বাস জানান, বিষয়টি শুনেছি, কি হয়েছে তিনি নিজে দেখবেন, এক্ষুনি এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না। তবে স্থানীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের পরিষেবা ব্যবস্থাকে দায়ী করেছেন। তাদের দাবি, হাসপাতালে নেই ওষুধ, সময়ে পাওয়া যাচ্ছে না 102 নম্বর পরিষেবা। বাবুকে বল গা, আমার ছেলেটা গেল, আমার ছেলেটাকে বলছে 5টা বাজে, তারপর আমি যাবো, দিয়ে দেখবো, দেখে আমি পেশেন্টকে আপনারা কি বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই বাচ্চা মারা গেছে? যখন রাত 12টা বাজে তখন ডাকতে গেছি, 15-16 বার ডেকেছি, 17-12 বেলায় উঠেছে, তার আগে দরজা খুলে নেয়। গাড়ি চেয়েছি, গাড়ি পাই নাই, সব সুইচ অফ করে রেখে দিয়েছে। তাহলে আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো এত টাকা পয়সা? গাড়ি ভাড়া করে যদি মেয়েটাকে নিয়ে যাবো, তাহলে আমরা সঙ্গে সঙ্গেই গাড়ি করতে পারতাম। হ্যাঁ, এটা কাদের গাফিলতি? গাফিলতি হচ্ছে গাড়ি ড্রাইভার 1 নম্বর, 1 নম্বর হচ্ছে ডাক্তার 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে গাড়ি ড্রাইভার। সময় হতে ফোন করছি, ফোন তুলে নাই, আমরা যাবো কিসে? ফোনটা রিসিভ করিয়ে নাই। আমরা বারবার সকাল থেকে বলছি যে রাত 12টার সময় আমরা ভর্তি করছি মেয়েটাকে, তো মোটামুটি যদি 10টার সময় রিফাই করে দিত, আমার নাতি মেয়ে 2 বেঁচে যেত। কি করে মারা গেল মনে হচ্ছে? কি করে মারা গেল হয়তো ডাক্তারই বলছে। ডাক্তার 2-3 বার গিয়েছে, আর যাই না। নিয়ে ছেলেটাকে বললো নিতে, আমি আবার ছেলেটাকে কোলে করে নিয়ে বা নিচেই নেমে এলাম। তারপরে কি হলো? তারপরে ওই যে পুলিশ আরো সবাই এলো, কোনো কথাই শুনতে পেলাম না, কিছুই না। ওরাই সব বলা বলি করছে আর করছে। মেজবাবু, বড়বাবু, ওরা সব এসেছে, আরো সব 5টা লোক পুলিশ এসেছে। কিভাবে মারা গেল বলে মনে হচ্ছে? ছেলেটা জ্যান্তই ছিল, ছেলেটা ধাতটা ছিল, পেটটা একটু লড়ছিল। এবারে ওইখানে কাঁচ না কি দিল গরম ভাবে, ছেলেটাকে ওই গরম ভাবে ছেলেটাকে রাখলো, রেখে সব খুলে রেখিল, মুখটা একটু ঢাকা দিয়ে রেখিল কাঁচের মধ্যে। ঢাকা দেওয়ার পর ছেলেটা যখন আর ধাত লড়ছে না, তখন সব ঢাকা দিয়ে দিল। আমি জানলার ফাঁক থেকে সব দেখছিলাম ছেলেটাকে। এই ব্যাপারে বলতে চাইবো, হাসপাতালে যে বিভিন্ন পরিষেবা থাকে রোগীদের জন্য, সেই পরিষেবায় টোটাল যিনি পরিচালনা করেন তেনাকে দায়ী করব। যেমন ঠিক টাইমে হাসপাতালে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে হাসপাতালে বিভিন্ন ধরনের রুগী আসছে, তাদের ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে না। হাসপাতাল থেকে ওষুধপালা কিছুই বর্তমানে পাওয়া যাচ্ছে না। হাসপাতালের যেসব রুগী আসছে তাদের দিকে ওষুধ ভুড়ি লিখে দেওয়া হচ্ছে পাশের দোকান থেকে কেনার জন্যে। তা যখন কোনো প্রসূতি বা কোনো রোগীকে বর্ধমানে রেফার করার ব্যবস্থা করা হচ্ছে, তখন কিন্তু কোনো মাতৃযান সেবার গাড়ি পাওয়া যাচ্ছে না, যেটাকে 102 বলা হচ্ছে, সেই গাড়ির কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না। ড্রাইভার দিকে ফোন করলে সুইচ অফ দেখাচ্ছে। আমার মনে হচ্ছে যেন এই জিনিসটা বিএমএইচ ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সিএমএইচ যিনি জেলায় আছেন, তেনার কাছ থেকে আমাদের হসপিটালের পরিষেবা যেন আরও ভালো হয় বা ঠিকমতো চলে পরিষেবা, তার দিকে যেন নজর দেন, এই অনুরোধ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করছি। দেখুন, আমি ঘটনা একটা শুনেছি, বাচ্চা একজন শিশু মৃত্যু হয়েছে প্রসব হতে গিয়ে, কিন্তু আমি এটা শুনেছি। এবারে আমি এটা নিজে দেখব কি করে, মানে কি করব। এই মুহূর্তে এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। 102 পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন পরিবারের লোকরা অভিযোগ করছেন, তাহলে কি রাত্রে 102 পরিষেবা পাওয়া যায় না? 102 এর পরিষেবা নবজাতক শিশু এবং গর্ভবতী মা এবং নবজাতক শিশু 1 বছর অবধি পরিষেবা সরকারি হাসপাতাল থেকে এবং আমাদের হসপিটালে সবসময় পাওয়া যায়। ওনারা কেন অভিযোগ করেছেন সেটা দেখছি আমি।
কারণ রাত্রেবেলায় তাদেরকে ভাড়া গাড়ি করে নিয়ে এসছেন, তা তেনারা যেটা অভিযোগ করছেন যে আমরা রাত্রে ফোন করেছি কিন্তু মোবাইলে পাচ্ছি না তাদেরকে, এমনকি আশা দিদিরাও পাচ্ছে না তারা বলছে। আচ্ছা, সেটা তো 102-এর ওনার আমার দেখতে হবে, কারণ 102-এর গাড়ি তো সরকারি গাড়ি, এখন সেটার বিষয়ে আমাকে দেখতে হবে, না দেখে আমি কিছু বলতে পারবো না এই মুহূর্তে।